হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তৈরি করছি সয়াবিনের তরকারি। তো এখানে তেজপাতা, তেল গরম হয়ে তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা চেড়ে দিয়ে দিলাম। আগে আমি একটা সয়াবিনের তরকারি দেখিয়েছি, বাট এটা একটু অন্যরকমভাবে বানাচ্ছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি একটু। এখানে পেঁয়াজ আর টমেটো পেস্ট করেছি, এটা পুরোটা দিয়ে দিলাম। টমেটো পেস্ট তো 2-3 মিনিটের মতো নাড়ে নেব। দেখতে পাচ্ছি আমার এটা হয়ে গেছে। এর মধ্যে একটু এলাকা আদা রসুন পেস্ট করে রেখেছি, এটা দিয়ে দিলাম। এটা মিশিয়ে আরও 2-3 মিনিটের মতো নেড়ে নেব। দেখতে পাচ্ছি এখানে আমি হলুদ গুঁড়ি, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, তারপর গরম মশলা, একটু আলুর দমের মশলা, এগুলো সব একসাথে আমি অ্যাড করে দিচ্ছি। দেখো আমি এক এক করে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি সোয়াবিনগুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যাতে সোয়াবিনগুলো একটু গন্ধটা চলে যায়, এটা একটু বড়ো হয়েছে। দেখতে পাচ্ছি আমার সোয়াবিন পুরো হয়ে গেছে। তো এবার এগুলো দিয়ে দেবো এখানে। তো এর মধ্যে আমি একটু পরিমাণ চিনি দিয়ে দিলাম, পরিমাণ অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ ফুটিয়ে কষা করে নিলে আমার রেসিপি রেডি। যারা নতুন আমার চ্যানেলটাকে দেখছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে, যারা আমার বন্ধু সবসময় আমার পাশে আছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে রেসিপিটা। দেখতেই পাচ্ছ আমাদের এখানে কষা সয়াবিন রেসিপি রেডি হয়ে গেছে। তো আজকের মেনুটা আছে ভাত, ডাল, সয়াবিনের তরকারি, আর আছে চাটনি, মাছের ঝোল। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, বাই বাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।